নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার আধার কার্ডের ঠিকানা বা অ্যাড্রেস আপডেট করবেন। তো প্রসেসটা খুব ইজি এবং সিম্পল, কিন্তু আপনারা অনেকেই জানেন না, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এলাম। তো আপনারা অনেকেই জানেন যে আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করার জন্য কিছু নিয়ম এবং আগে যে পরিমাণ টাকা কাটাতে হতো এখন সেটি কিছু পরিবর্তন হয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেটিও কভার করে দেব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথম আপনি গুগলে এসে মাই আধার লিখে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এই লগইন অপশানে একবার ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটি ভালোভাবে পুট করে দেবেন। আমি এখানে আমার আধার নাম্বারটি ভালোভাবে পুট করে দিচ্ছি এবং ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি আমার ক্যাপচাটিও সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং জাস্ট লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটি আপনি এই ঘরে বসিয়ে জাস্ট লগ ইন এই অপশানে একবার ক্লিক করবেন। লগ ইন করার পর আপনার কাছে এইরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এবং আপনি এখানে প্রথমেই একটি অপশান দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট। এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। এবার এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন, আপডেট আধার ইউজিং ডকুমেন্ট এবং হেড অফ ফ্যামিলি মেম্বার। আমি আজকে ডকুমেন্ট বেসিসে দেখাবো, এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দিলাম। এবার জাস্ট প্রসিড আধার আপডেট এই অপশানে ক্লিক করে দেবো। এবার এখানে আপনার কারেন্ট যেটি অ্যাড্রেস আছে সেটি এখানে শো করবে এবং আপনি জাস্ট একটু পেজটিকে নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে ইংলিশের ঘরে আপনি আপনার কারেন্ট যেটি অ্যাড্রেস আছে সেটি বসিয়ে দেবেন। প্রথমে হাউস নাম্বার, তারপর স্ট্রিট নেম, এরিয়া, লোকালিটি, ল্যান্ডমার্ক, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট অফিস। এবার আপনি পুরোটি বসিয়ে দেবেন। আমি আমার অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে ম্যানুয়াল আপলোড এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে একটি পপ আপ আসবে, আপনি জাস্ট অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন এবং ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি এখানে অনেকগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন। তো আমি এখানে রেশন কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। আমার কাছে রেশন কার্ডটি আছে, আপনি যেটি আপনার কাছে আছে সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন এবং জাস্ট অ্যাকসেপ্ট এবং এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টটি 2 এমবির মধ্যে আপলোড করে দেবেন। মনে রাখবেন 2 এমবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফাইলে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টটি সিলেক্ট করার পর এরকম আপনার কাছে একটি পপ আপ চলে আসবে, আপনি জাস্ট এই চেক বক্সে একবার ক্লিক করে দেবেন এবং চেক বক্সে ক্লিক করার পর আপনি একটু পেজটিকে বড় আছে পেজটিকে আপনি ছোট করে নেবেন একটু এবং জাস্ট কন্টিনিউ এই অপশানে একবার ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। নেক্সট করার পর এখানে পেজটি এখানে একটু লোডিং নেবে এবং জাস্ট এখানে আপনার প্রিভিউ একবার দেখিয়ে দেবে যে আপনি যে অ্যাড্রেসটি এখানে ফিল করলেন সেটির প্রিভিউ এখানে দেখিয়ে দেবে। আপনি জাস্ট চেক বক্সে ক্লিক করবেন এবং নেক্সট করার পর আবারও একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে যাবেন। ওয়েট করার পর এখানে আপনাকে জাস্ট একবার এখানে চেক বক্সে ক্লিক করবেন এবং রোজার পে এই অপশানে ক্লিক করে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট করার পর আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে। আপনি সিম্পলি আপনার গুগল পে, ফোনপে অ্যাপ থেকে এটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। এখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে, যেটি আগে ছিল 50 টাকা। তো পেমেন্টটি কনফার্ম হওয়ার পর আপনার সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে, আপনি একটু ওয়েট করে যাবেন। পেমেন্টটি কনফার্ম হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে, এটি জাস্ট আপনি কেটে দেবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এখানে ডাউনলোড করে নেবেন এবং এটি একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। এই অ্যাকনোলেজমেন্টের সাহায্যে আপনি পরবর্তীকালে আপনার আধার কার্ডের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আমি এখানে এটি একটি প্রিন্ট আউট করে রেখে দিচ্ছি এবং জাস্ট আবার ড্যাশবোর্ডে ফিরে যাবেন এবং গো টু ড্যাশবোর্ড এই অপশানে একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর পেজটি আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনার স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। আপনি জাস্ট এই অ্যারো অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার স্ট্যাটাসটি শো করে, যেমন প্রথমে আছে ড্রাফট স্টেজ, তারপর আছে
পেমেন্ট স্টেজ, তারপর আছে ভ্যালিডেশন স্টেজ, তারপর ভেরিফিকেশন স্টেজ, এরপর কমপ্লিট। সাধারণত এটি 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যায়, আবার কোনো সময় এর থেকে বেশিও সময় লাগতে পারে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আধার কার্ড আপডেট করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে। ধন্যবাদ।